ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হিসেবে আসন্ন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে উন্মাদনা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে বসতে যাচ্ছে এই মহাযজ্ঞ, যা ইতিমধ্যেই রূপ নিয়েছে এক অনন্য ইতিহাসে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা এবারের আসরের জন্য ৪৮টি দেশের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সব মিলিয়ে এবার বিশ্বকাপে অংশ নেবেন ১,২৪৮ জন ফুটবলার, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। টুর্নামেন্ট শুরুর মাত্র ৯ দিন আগে এই তালিকা প্রকাশ করা হয়। সম্প্রসারিত এই ফরম্যাটে শুধু আকার নয়, বৈচিত্র্য ও বৈশ্বিক প্রতিনিধিত্বও নতুন মাত্রা পেয়েছে। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে। মোট ৮৯১ জন ফুটবলার এবারই প্রথম বিশ্বকাপ খেলবেন, আর ৩৫৭ জন খেলোয়াড় এর আগে বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ব ফুটবলের ৩ কিংবদন্তি লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গিয়ার্মো ওচোয়া আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরেছেন। তারা খেলতে যাচ্ছেন নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ, যা তাদের ক্যারিয়ারে এক বিরল অর্জনের সুযোগ তৈরি করেছে। বয়সের দিক থেকেও এবারের আসর বৈচিত্র্যে ভরপুর। স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন ৪৩ বছর বয়সে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় হিসেবে খেলবেন। অন্যদিকে মেক্সিকোর ১৭ বছর বয়সী জিলবের্তো মোরা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন। এবারের আসরে ২০ বছরের নিচে ২২ জন ফুটবলার এবং ৪০ বছরের বেশি বয়সী ৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। পাশাপাশি আগের বিশ্বকাপ জয়ী ২২ জন ফুটবলারও মাঠে নামবেন, যা প্রতিযোগিতার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কাবো ভের্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। বিশেষ করে উজবেকিস্তানের অংশগ্রহণ দেশটির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এবারের বিশ্বকাপে ৭১টি দেশের ৪৪৯টি ক্লাবের ফুটবলাররা অংশ নিচ্ছেন, যা বৈশ্বিক ফুটবলের বিস্তৃতি আরও স্পষ্ট করেছে। কাতার ও সৌদি আরব নিজেদের লিগের খেলোয়াড়দের উপর নির্ভর করলেও কাবো ভের্দে ও উরুগুয়ের মতো দলগুলো মূলত বিদেশি লিগে খেলা ফুটবলারদের নিয়ে গঠিত। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের স্টেডিয়াম এখন অপেক্ষায় ফুটবলের নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার। ৪৮ দেশ, ১,২৪৮ ফুটবলার এবং কোটি কোটি সমর্থকের আবেগ মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে এক অনন্য মহাযজ্ঞ, যেখানে একসঙ্গে দেখা যাবে কিংবদন্তিদের শেষ অধ্যায় এবং নতুন তারকাদের উত্থান। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।